নমস্কার প্রিয় দর্শক বন্ধুদের, আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওর পর্বে আপনাদের সঙ্গে আলোচনা করব 2025 সালের 13 তারিখ বৃহস্পতিবার, মার্চ মাস। এই দিন এস নামের মানুষদের ভাগ্যফল সম্পর্কে। 14 তারিখ পূর্ণিমা তিথি, দোলযাত্রা। তার আগের দিনে এস নামের মানুষদের গ্রহের উপর যে প্রভাব, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো। সুতরাং অনুরোধ রইল, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি আপনার ভালো লাগে, একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি কোনো প্রশ্ন থাকে ভিডিও সংক্রান্ত, নিচের কমেন্টে আপনি অকপটে তা জানাতে পারেন। কমেন্ট সেকশন খোলা রইল। আসুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয় তাহলে আপনি অত্যন্তই আবেগী এবং বৈচিত্র্যপূর্ণ মানুষ। হ্যাঁ, কারণ অন্যান্য মানুষদের তুলনায় এস নামের রাশিতে আবেগের পরিমাণ হয় অত্যন্ত বেশি। এরা আবেগের কারণে অন্য সমস্ত মানুষের থেকে বেশি পরিমাণ ফিল করতে পারেন যে কোনো মুহূর্তকে। ভালোবাসার ক্ষেত্রেও এরা সুপ্ত ভালোবাসতে পারেন বা মনে মনে রোম্যান্টিক হয়ে থাকেন। বহিঃপ্রকাশ করতে, বাইরে স্পষ্টভাবে সেটি দেখাতে খুব একটা অভ্যস্ত নন। যদি আর্থিক দিকের কথা বলি তাহলে অর্থের দিকে এরা সর্বদাই পরিশ্রম করতে পছন্দ করেন। নিজের কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজে যে কার্যটিকে একবার করব ভাবেন, সেই কর্মে জেদকে নিয়ে এসে কর্মটিকে সম্পূর্ণ করার চেষ্টা করেন এস নামের দর্শক বন্ধুরা। এস নামের মানুষদের আর্থিক উন্নতির সঠিক বয়স সম্পর্কে যদি জানতে চান, সেটি হলো 45 বছরের ঊর্ধ্বে। এই সময়ের পর এদের জীবনে একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, যা এরা প্রথমে পরিশ্রম করেন। প্রথম জীবনে যতটা কষ্ট এবং যতটা স্ট্রাগল করতে হয়, তার থেকে অনেক স্থিতিশীল পরিস্থিতি তৈরি হয় 45 বছরের ঊর্ধ্বে গিয়ে। হ্যাঁ, যদিও সকলের ক্ষেত্রে সমান রকম উন্নতি হয় না, তবে প্রত্যেকের সঙ্গে এটি হবেই। প্রথমের থেকে আপনাকে কম পরিমাণ পরিশ্রম বা তার থেকে বেশি পরিমাণ লাভবান হওয়ার সম্ভাবনা বর্তমান থাকে এস নামের মানুষদের। তাদের ধনী হওয়ার সেই সুযোগটি ওই বয়সেই আসে। তো দর্শক বন্ধুরা, এর থেকে আপনারা কি বুঝলেন? এস নামের মানুষদের প্রথম জীবনে কিন্তু প্রচুর পরিমাণ স্ট্রাগল করতেই হয় এবং সেই স্ট্রাগল কিন্তু চলতে থাকে প্রতিনিয়ত। যদি আপনি করতে পারেন তাহলে আপনি উন্নতি করবেন, আর যদি না পারেন তাহলে আপনার অবনতি ঘটবে। তবে সাধারণ ক্ষেত্রে রাশিচক্র অনুসারে নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু হয়, এরা অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ, সূর্যের মতো উজ্জ্বল, যার কারণে কোনো কর্মকেই এরা পিছুপা হন না দেখে বা ভয় পেয়ে। কর্ম করতে পছন্দই করেন এবং এদের মধ্যে সুপ্ত জ্ঞানও বর্তমান থাকে। ওই যে বললাম না, সূর্যের মতো। এদের প্রধান গ্রহও হলো সূর্য। এরা দিনের আলোয় যদি কোনো কার্যকে করেন তাহলে তাতে সফলতা হওয়ার পরিমাণ সব থেকে বেশি। 2025 সালের মার্চ মাসের প্রথম থেকে সম্পর্কের দিকে বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছেন এস নামের মানুষেরা। নামের প্রথম অক্ষর যদি আপনারও এস দিয়ে শুরু হয়ে থাকে, আপনি একটু খেয়াল করুন বা আমার সঙ্গে হয়তো মেলাতে পারবেন যে আপনাদের সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্যতা, ঝগড়া, ঝামেলা, মনের মধ্যে কোনো না কোনো বিষয় নিয়ে খিটিপিটি চলতেই থাকছে এবং আপনারা মানসিকভাবে শান্ত হতে পারছেন না। অস্থির পরিস্থিতি এবং মানসিক চাপ বৃদ্ধি পাচ্ছে। যে শান্তি আপনি কিছুদিন আগে অনুভব করছিলেন, তা বর্তমানে আপনি আর অনুভব করছেন না। মন কোনো না কোনোভাবে আপনার ব্যস্ত থাকছে এবং অস্থির হয়ে আপনি অমনোযোগী হয়ে পড়ছেন কর্মের ক্ষেত্রে।
কর্মকেও সঠিকভাবে করতে পারছেন না। এবং এই ঘটনাগুলির একমাত্র কারণ হলো আপনার গ্রহের অবস্থান। এই গ্রহের অবস্থানের কারণেই আপনার আশেপাশের সম্পর্কের মধ্যে বাধা বিপত্তি সৃষ্টি হচ্ছে। আপনাকে এই সময় সংযত থাকার বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। এবং বন্ধুরা, 13ই মার্চ এস নামে মানুষেরা যদি সম্পর্কের দিকে ম্যাচিওরভাবে কোনো কর্মকে করেন, তাহলে সেটি অত্যন্তই শুভ হবে। হ্যাঁ, এই সময় আবেগের বশে করার সমস্ত কার্য আপনার ভুল হবে। বরং কম সময় দিয়ে আপনারা সম্পর্কের মধ্যে বেশি গুণকে অর্জন করুন। অর্থাৎ আপনারা বেশি সময় সম্পর্কের মধ্যে লাগাবেন না, বা সব সময় সেটা নিয়ে পড়ে আছেন। এমনটা করলে আপনার এতে ক্ষতি হবে, আপনার কর্মে ক্ষতি হবে, আপনার মানসিকভাবে আপনার অশান্তির সৃষ্টি হবে। তাই এটা থেকে আপনাদের বিরত থাকার প্রয়োজনীয়তা বর্তমান। আপনাদের কম সময়ের মাধ্যমে নিজের সমস্ত সমস্যাগুলিকে সমাধান করতে হবে ম্যাচিওর ভাবে। এছাড়াও আর্থিক দিক থেকে অর্থ উন্নতির একটি বিশেষ দিককে তুলে ধরতে হবে। আপনার কাছে যে কর্ম রয়েছে, সেই কর্মকে আপনি যদি অগ্রাহ্য করেন আপনার আবেগের কারণে, এটি হবে সবথেকে বড় ভুল। 13ই মার্চ আপনাদের মানসিকভাবে অনেকটা সুস্থতারও একটি ইঙ্গিত রয়েছে, এবং কর্মর মধ্যে ব্যস্ত থাকার মাধ্যমে আপনারা কিন্তু নিজের মানসিক যে শান্তি, এটাকে আরও বেশি ঠিক করতে পারবেন, সুস্থ করে তুলতে পারবেন। এবং বন্ধুরা, চাইলেই এই সময় একটু বাইরে বেরিয়ে একটু বেশি মানুষের সঙ্গে মেলামেশা করে আপনারা কিন্তু সম্পর্ককে বৃদ্ধি করতে পারেন। অন্যান্য মানুষদের সঙ্গে মেলামেশা করুন, এতে আপনাদের মানসিকভাবে যে অশান্তির মধ্যে আপনারা ভুগছেন, এটি অনেকটা কাটবে। 13ই মার্চ এই সম্ভাবনাগুলি রয়েছে এবং এগুলি করলে আপনাদের শুভ হবে। তো আশা করছি ভিডিওটি সম্পর্কে আমি আপনাদের বোঝাতে পারলাম। ভিডিও সংক্রান্ত যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে, নিচের কমেন্টসে আপনি অবশ্যই কমেন্ট করে জানান। পরের দিন নতুন তথ্য নিয়ে আবারও হাজির হয়ে যাব আপনাদের কাছে। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। নেক্সট দিন আপনারা কোন টপিকে ভিডিও দেখতে চান সেই সম্পর্কে কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকল আমার প্রিয় দর্শক বন্ধুদের। যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয়ে থাকে, বলে রাখি এই চ্যানেলে নামের প্রথম লেটার এস দিয়ে শুরু মানুষদের ভিডিও আপলোড করা হয়। ধন্যবাদ।